শুরুতে কেমন জীবন যেমন কাটছে তোমার? হুম, কীভাবে জীবনযাপন কাটছে? ছোট থাকে হ্যাঁ, বাপ মরে গেল, ভাইয়ে পাইল। তোমার ভাই পালছে। হুম, শাশুর মনে আছে নানি? মেয়েগুলো ছালার কথা কর না। আচ্ছা, হ্যাঁ সেটাই, সেটা তো পারবো না। ভাইয়ে পালিয়ে পুষে ভাইয়ে বিয়ে দিল। এটি থেকে? ও এটি ওই মোনাক্কার বাড়ির থেকে। আচ্ছা, মোনাক্কাই তো ভাই। তো বিয়েটা কি আমার নানার সাথে হয়েছে? হুম, আমার নানাই কি প্রথম স্বামী? না হ্যাঁ, না, আমি তার ভাত খাওনি কার? সেই স্বামীর। মানে তোমার বিয়ে হয়েছে কয়টা? একটা। তা আমার নানাই তো নাকি? না, সেটা দ্বিতীয়। মুজফ্ফর চৌধুরী কি দ্বিতীয়? হুম, মানে তার আগে করছেন? হুম। তার আগেরটা নাম কি ছিল? তখন মনে করো যে আমাদের বাড়িতে আলো আসিয়া মনে করো যে খাওয়া দাওয়া করলো, পিকনিক দেখলো, আচ্ছা, দেখে টেকে তারপর এখন মা কয় বলে মানি আমি হলে আর বিয়ে করব না। মা কয় বলে মনে হচ্ছে তুই বিয়ে দেন, মাদারগঞ্জ কত দূর, এখন সে হাতের কাছে বোঝা যায়। মানে মানে এখান থেকে মাদারগঞ্জ অনেক দূর মনে হচ্ছে আগে ওই সময়। হ্যাঁ, আগে রাস্তা আছিল না? হ্যাঁ। রাস্তা আগে আছিল না, না তো? হুম। পরে পাশে মা কইলো বলে ভাইয়ে কইলো ভাই তাহলে ঠিকই ঠিক আছে আমি দেবো বিয়ে। হুম, তখন মনে করো যে ওই হলে গাড়ি গরু গাড়ি করে নিয়ে তারপরে ঠুকের গেল মাসুদের মুখ। মুখসুদের ঠুকের গেল, ঠুকের যায় মা এক রাত থাকলে থাকে একটু বিয়ে পড়াইল। তারপর? বিয়ে পরে আর পরে পাশে এমনি থাকলে মা বিদায় করে দিল। মা খালার বাড়ির থেকে খালার জগৎ বাড়ি গেছিল খালার বাড়ির, সেটি থেকে মাটির বাড়ি থাকছে। অতগুলো কথা মনে নেই। তারপর? তারপরে কি ঠাকুর ওঠে মুই ওটা থাকার পরে পাশে 3 মাস পরে ফিরেছে আমি আসিয়া পরে পাশে রং তামসা মনে করো যে মাইক টাইক এগুলো সব মনে করো যে কিনলো, কিনে এগুলো বাজায়, ওগুলো মানুষেরা শোনে, শোনা টুনা সব থাকে। আচ্ছা, চ্যাংরাগুলোর সাথে নেই, হুম, পাতারের মধ্যে ঠিক ভিড়িয়ে দেয় কাপড়গুলো দিয়ে, এগুলো কি মায়ের বাজার আটে থাকে। আগে থেকে পরে পাশে আলো বাড়িতে এলো, বাড়িতে এসে উমুর বাপের কি বিয়ে, এই বিয়ের কথা করলো করা পরে কি উমুর বাপের বিয়ে করালো একটা নানার। আচ্ছা, তার কিছু দিতে হয় না, বাপের পাও খালি একটু বড় বড় সব বেশি দিতে হয় না। নানার? নানি তো নানি মানির আচ্ছা, নানি নানি তো হবে মনে শুনে এলে ভাই বউ তারা জুটে নেই, মানে ছোটো জুতো মনে করে যে পায় না। আচ্ছা, এত ছোট জুতো পায় না? উম, হুম, পরে পাশে তোর নানার পায়ে জুটে দিয়ে পাত্তরি দিয়ে হুম, এসে ওই মাইকটা যা সব মানুষ পাওয়া হয় চেঙ্গি দিলে বউ দিলে হতে হতে রঞ্জিতের মতো এত রঞ্জু হয়ে যায়।
আচ্ছা ওই বাড়িতে রঞ্জু হলো। রঞ্জু হয়ে তারপরে বেঁধে কাটালো টাকা চাউল বুধের বাপক দিয়ে পাঠাচ্ছিল আচ্ছা চাউল টাকা বুধের বাপে নিয়ে এলো, নিয়ে এসে ওপাকে কামালো। তারপর পরে আর কি অত দিনকে কথা কি আর মনে থাকে বাবা, তা তো থাকবে না, তারপরে এখন আর বলতেছি। চিন্তা ভাবনা কিন্তু রঞ্জুর মিস্ত্রির সঙ্গে আচ্ছা রঞ্জুকে গেলে বেটার বিয়ে করা যায়। না না ওটা পরে রঞ্জুমা হলো তাই না? তারপরে কি হলো? রঞ্জুমা হলো তো বাড়িতে কীরকম তোমার বিয়ের সময় কী হয়েছিল? তোমার যে বিয়ে হলো মুজফ্ফরের সাথে কেন করে বিয়ে হলো সেটা কো। ওই যে দেখতে গেল মানে এই পরের বাড়িতে এই সর্বঙ্গ ভাই ওই ওখানে কোন জায়গা? মাদারগঞ্জ থেকে। মানে হচ্ছে মুজফ্ফর চৌধুরী মাদারগঞ্জ থেকে আসছে সর্বঙ্গ ভাদিরা তাই না? আসে দেখছে দেখে সেদিনই বিয়ে হচ্ছে না? না, তারপর তো কেটে বাড়িতে করে বাড়িতে নিয়ে গেল, আচ্ছা নিয়ে যা সেটি বিয়ে করালো, ফির মা ফিরে গেল। বিয়ে করে মুখ ঠাকুর মতো মা ফিরে ঘুরে বাড়িতে এলো। আচ্ছা তারপরে প্রস্তাবে বিয়ে হলো, বিয়ের পর কতগুলো মানুষ আসছিল? কোনটা করতে আসছে তোমার বিয়ে কতগুলো মানুষ আছে? মেলা ঘুরলে মেলাগুলো। তোমার কি বিয়ে একটা না দুটো? দুটো হয়েছে। তোমার বিয়ে দুটো। আগের স্বামীর নাম কি ছিল মনে নাই? দ্বিতীয় হচ্ছে মুজফ্ফর, এই শেষ। দ্বিতীয় মুজফ্ফর। মানে এটা মানে জীবনে প্রথম শুনলাম। আচ্ছা তারপরে বিয়ে হলো, বিয়ে হয়ে গেল, কেমনে গেছে? হাইটে গেছেন না গরু গাড়ি করে গেছেন গরুর বাড়িতে করে না হেলিকপ্টারে? মোটর আনছিল। মানে তোমার নাম জানি কি? আমার নাইনে বলে বেবি। তখন বেবি ট্যাক্সি ছিল আসলো তখন? বাস গাড়ি আসছিল ওই সময় বাস বেরিয়ে ছিল না বেবি আসছিল না? তাহলে গরু গাড়ি করে তোমরা গেছেন। তো সালটা কত হবে? 40 এরকম, 40 দিকে হবে ঠিকই। যাই হোক নানি, তারপরে আসলেন, এসে মাদারগঞ্জে কীরকম তোমার বরণ করলে কেন করে? মানুষজন পছন্দ করছিল? ডাক্তার তো মানুষ পছন্দ করবে না। শুনছিলাম তোমার নাকি চুল অনেক বড় ছিল। হ্যাঁ, এখন চুল নাই দেখে মানে চুল কি পায়ের নিচে পড়তো না? চুল মোর মনে করে যা আর এখন চুলুত করে মাথা আসলে বেনি কাটা লাগছে, এনকে চুল বড় এখন থেকে বান্দির বাও। হ্যাঁ, মাথা চুল নেই। মানে মুজফ্ফর চৌধুরী তোমার চুল দেখে বিয়ে করছে? এত বড় চুল ছিল, তারা তো ভালো সুন্দর ছিলেন। তোর বোন টানজিনিয়া অনকে চুল ছিল। আচ্ছা তারপরে পরে ঠিকই আছে, তোমার কথা বলতেছি। তাহলে ওইটি সবাই পছন্দ করেন তুললো, এখন ওটি কথাও তো হয়নি যে তোমার এর আগে বিয়ে হয়েছিল? না, ওগুলো এগুলো কোনো আলোচনা হয়নি? কয়টাই খালি 5টা শুনছে। হ্যাঁ মানে মুজফ্ফর চৌধুরী শুনছে। তো বাড়ির সবাই তুললো, বাড়িটা কেমন ছিল? হ্যাঁ, বড় বাড়ি। বড় বাড়ি। তো মুজফ্ফর নানা উনি কটা বিয়ে করছিল? আপনি কি প্রথম ছিলেন না? না, তাহলে পরের পাশে মই 2-3 বছর থাকে রঞ্জু হলো। রঞ্জু যখন হলো এত বড় ছেল আচ্ছা গুড়গুড় করে বেড়া 2 বছর তখন ফিরে বিয়ে করলো, ফিরে আর বলন্দার। বলংধার করলো। তার আগে? তার আগে ওই দুটারই বাপের বাড়ি একই। তার আগে তো আমাদের রাঞ্জু খেলার মায়ের পরে তুমি আসছেন, তারপরে বলংধারের মুখ করলো। হ্যাঁ তারপর বলংধার। আর বলন্দারি বিয়ে করিয়া আগের বউ মরে গেল, পরে ফির পাশে ফিরে ওই বলন্দারি বিয়ে করলো। মোট কটা বিয়ে করছে বলংধার? 3টে, মগ্নে 3টে। তোমাকে 3টে। তা রাঞ্জু খেলার মায়ের নাম কি ছিল? আয়সা। আয়েশা। তারপরে তুমি বেবি, তারপর একটা বলংধার একটা বন্ধুটা হলো মনে করো যে জোহরা। জোহরা। এটা জীবনে শুনি, আজকে শুনলাম। মানে যাক ভালো হয়েছে। তারপরে সবার আগে কেটা হলো? আঞ্জু খেলা হয়েছে?
ওর মার খালি চারটে বেটি আঞ্জু খালাই আর আঞ্জু হলা আর পরে পাশে কি 3টে বেটি হয়েছে, বেটি 3টে ওই হয় আর মরে মরে মধ্যে পাশে খালি আঞ্জু টিকল। খালি আঞ্জু খালে টিকছে। আর তোমার মধ্যে মোর মধ্যে হলে মনে করো যে তোর মাও আর অঞ্জু এরা হলো গুড় করে বেড়ায়। তখন তোর মা ঘরে দুধ খাবার দেয় না পিঠে পিঠে ওরা পিঠে ভাই বোন। তারপরে এক বছর হতেই মনে করো ওরা ফের বাচ্চা বিরাটটা হয়। তখন বলতে পারা তোর মা দুধ দাম ওই দৌড়ে আসে আপনার ঢাকাতে ফেলে দিয়ে ওই দুধ খায় তোর মামা। আচ্ছা তারপরে আর কি তারপরে লিপি খেলা হলো, মুক্তা খেলা হলো। হ্যাঁ, মুক্তা না আগে হয়নি, মুক্তেরই শেষে পেট মশা আরো 2টো ছিল, আরো 2জন ছিল মারা গেছে। নাম কি দিয়েছিলেন? সেটারা আর হলো ছোটার নাম হয়নি, ছোটার নাম তো হয়নি, এটা নামে গেছে। আচ্ছা মানে তাহলে ভালো কষ্ট ছিল, কিন্তু ওই সময় সুখ কেমন ছিল? তখন সুখ বলে খালি সুখ। তোমার নানা কি ছিল? হ্যাঁ, মুজাফফর চৌধুরী কি আছিল মাদারগঞ্জের? কি ছিল? তার কর্মটা কি ছিল? গাড়ি ছিল। তো ওই সময় কি গাড়ি কিনছে? তাই আমার ভাসুরে কিনছে, সেই গাড়ি চালাচ্ছে। সে গাড়ি কিনে সে গাড়ি চালাচ্ছে। তোমার কি রাস্তা ছিল? রাস্তা আসলে না, পাকা রাস্তা ছিল। পরে হলো যে রঞ্জন ভাগ দিতে এক কি মূল লোকের নাইরি উঠে থাকে একে নিয়ে গেছে। আর কত কমা জায়গায় মানুষ বেটি সব মোটর দিয়ে নিয়ে গেছে। 7টা গরু, 6টা খাসি, তারপর তো বুড়নি বগি 5টা না কয়টা। মানে রঞ্জন চৌধুরী আকিকার জন্য এতগুলো আয়োজন করছিল সময়। থাকলে মনে করো জগটা করে মনে করো যে খাওয়া দাওয়া হবি। তখন সেই সময় মনে করো শেষা নাইরি আনবে যারা কুমা মা সাদ্দাপুরের দিকে, এটা বা মনে করো যে হিংসি নেবা দিয়ে এখন এই মরা থেকে সর্ব বলে গাড়ি থেকে সর্ব রান্না করে চলতেছে তাদের গাড়ি সব পরে পাশে মানে এই গাড়ি মারে না, কিন্তু আর একজন আর ড্রাইভার আছে তোর নানা এখন এর কি করতেছে, হালিমের মাও গেছে আর তোর মোর ভাই বউ গেছে। মোর ভাই বউ তো গোড়া আর বলে তুই পাতা আসবে বাসে গোটা ফেলা। আর হালিমের মা হলো কালা, তাহলে কালা মরিচি হলো বস্তা নিয়ে বা মোটা ফেলা। সেই সময় মনে করো যে ডাঙি বাড়িটা হলো বটের গাছের তলে, বিরাট বটের গাছ একটা, সেই বটের গাছের তলে টং। আচ্ছা, বড় দিঘি, আনিয়াতে একটা দিঘি, পেছনে একটা দিঘি। কোনটি বড় তলেটি? একলা করে তখন রঞ্জিয়ে যাই সমান এদের সমান, তখন তোর নানা মরে। তখন নানা মরে যায়, রংপুর থাকছে, তার মুখ দেখা যায়। রংপুর থাকে পায়খানা করছে, সেই পায়খানাগুলো ধসে ধসে আমার নানা তখন অসুস্থ হলো, রংপুর নিয়ে যে অবস্থা হলো, রংপুর মেডিকেল থাকলো। তখন রংপুর যার জিয়াদ কতক্ষণ আসলো দেখি, জিয়াদ একটু হাঁটে আসো দেখি, হাঁটে আসো দেখি। অবশ্যই রঞ্জিত এরকম এত বড় ছিল, তখন নানা অসুস্থ ছিল। বসো, তখন নামও অত বড় ছিল। তারপর অসুস্থ হলো, একা গেল, আর কেউ আসছিল না? মুজাফফর চৌধুরী ভাই কয়জন ছিল? ওরা সব মুজাফফর চৌধুরী ওরা 3 ভাই, 3 বোন 3 ভাই। 3 ভাই 3 বোন, নাম মনে আছে? দেখি
বড় জনের নাম হলো মকবুল মকবুল। মকবুল হোসেন চৌধুরী, হ্যাঁ, তারপরে দ্বিতীয় হলো মুজিবর, মজিবুর হোসেন চৌধুরী, তারপরে ফিরে এলো মুজফ্ফর। মুজফ্ফর হোসেন চৌধুরী, হ্যাঁ, তারপরে বোনগুলোর নাম হলো, একজনের নাম হলো খলবলি, খলবলি, হুম, আচ্ছা, একজনের নাম হলো মরিয়ম, মরিয়ম, আর একজনের নাম হলো মুর্শিদে। মুর্শিদা। তারপরে আমার নানা বাপের নাম, মায়ের নাম, আর বাপের নাম তোমার শ্বশুর শাশুড়ির নাম। মুশিলা পাওয়ার পান, তাহলে আমি খাদেম হোসেন চৌধুরী। খাদিম হোসেন চৌধুরী তোমার শ্বশুরের নাম, আর শাশুড়ির নাম? না, এটা ফুবু, না, নিজের ফুবু। দুটো খাদিম কল হোসেন, আছে ভাই, খাদিম হোসেন চৌধুরীর ওয়াইফ, বউ, তোমার শাশুড়ি, তাহলে মোর শাশুড়ি মোর ফুবু। তোমার ফুপু হয়, আপন ফুপু হয়। হ্যাঁ, মোর বাপ আর ওই মোর সৌরি একই মায়ের পেটে। ও আচ্ছা, খাদিম হোসেন চৌধুরীর ওয়াইফের তোমার ফুপু হয়, হ্যাঁ, ফুপু তোমার শাশুড়ি হলো। হ্যাঁ, সব না, ওই শ্বশুর ফুবুই তো বিয়ে করাইলো কত নিখুঁত, বেটার দিয়ে। নিখুঁত সম্পর্ক। হুম, তা নাম কি ছিল তোমার ফুপু? মরিয়ম। মরিয়ম। তা আমিতুন নিসা কেটা? আমিতুন নিসা তো হলো, আমার মার নাম মরিয়ম, ও, আর হলো আমার সৌরির নাম হলো আমিতুন নিসা, আবেদন নেশা। আমিতুন নিসা। হ্যাঁ, খাদিম হোসেন চৌধুরী ওয়াইফের নাম হচ্ছে আমিতুন নিসা। সুন্দর সুন্দর নাম। তো তার বাপের নাম কি মনে আছে? আর বাপের নাম খাদিম হোসেন চৌধুরী, তার মনে থাকে আমার মনে আছে, যখন এটা দেখেন নাই। ও, সেটাও তো দেখার কথা নাই। যাক, নানি সুন্দর জীবন কাটছিল ওই সময়, না? তখন তিন ওয়াইফ একসাথে ছিল না, তিন দিকে ছিল? মুজফ্ফর চৌধুরী, ভাইরা মুজফ্ফর চৌধুরী, বাড়ির তার ভিটাটা তোর নানার, আর হলো ওরা পিঠে ছেড়ে গেল অল্প অল্প জায়গা। এটা দেখ, হ্যাঁ, বন্ধ হয় কিনা। হ্যাঁ, খামার করে করে একটা, হ্যাঁ, সেই খামারও গেল মুজিবর, আর হলে মুকুল চৌধুরী গেল হলো কেনা শুরু, আর এখানে গোটাল হলো 160 বিঘে জমি তোর নানার। হ্যাঁ। আর তো খাদিম হোসেন চৌধুরী অনেক সম্পত্তি ছিল, সবার থেকে মানে সবাই তিন ভাইয়ের মধ্যে সমন্বয় ভাগ পেয়েছে, কিন্তু বোনরা পায় নাই, বনে ঘরকে দিছে। বনরকে দিছে। তাহলে কিন্তু এখনো মুজফ্ফর চৌধুরী জায়গাগুলো এখনো তার নামই আছে, ঠিক আছে, এখনো তার নামে রেজিস্ট্রি আছে, সব কিছু আছে, কিন্তু জমিগুলো ব্যবহার হচ্ছে না। হচ্ছে কোনটা? তাদের বাড়িটা, খুলিটা, আর এই মাঠটা, আর এই মসজিদটা। তো অথচ তাকে মাটি দিল বাগানে, সেই বাগানটা ছিল বাগান, কিন্তু ওই বাগান দেখতে গেলে হয় কি আড়ার মতন দেখতে, পরিচিত নয়, কারণ ওগুলো তো মুজফ্ফর চৌধুরী, তাই না? আচ্ছা, জমি হিসেবে পরে আসি। তবে যে চৌধুরী মরে গেল, তো তোমার এই অবস্থা হলো কে? রনু চৌধুরী এরকম অবস্থা হলো কে? রঞ্জিনাও এরকম হলো কে? তোমার মানে সবাই তখন ছোট ছোট থুয়ে মরে গেল, তোর মাও ছোট, মৃত্যুর মুখে শেষা, মুখে হলে বসে থাকা, সেই বসে থাকা শুনে হচ্ছে। তোমার লেখাপড়া কত ছিল সময়? মনে লেখাপড়া নেই, তোমার লেখাপড়া ছিল না? যে বলঞ্জরে নানিটা অনেকে লেখাপড়া ছিল, টাইম করছিল। তাই তো মাস্টার নিছিল। ওই যে ভাইয়ের বাড়ি বেরিয়ে গেল। ওই তো একটা ভালো মানে কি বলে গ্রাম পুলিশ ছিল আর কি, যাক, তাদের শিক্ষিত ছিল। তাহলে মুজফ্ফর চৌধুরী মরে গেলে তো সম্পত্তি তুমিও দেখতে পারলে না, তুমিও শেষে হলে মনে করো যে এই বলন্ধর বিয়ে করিয়া মনে করো যে জমি নিয়েছে, আর এটি টাকা পয়সা নিয়ে ওই সময়। তখন ওই বাড়ির বুঝির কাছে আনজু মুই বাড়ি ঠান্ডা থাকে। আচ্ছা, না, যাক, সেটা বাদ দেয়। আর তোমার রোমান্টিক ব্যাপারটা কথা কো, ওই যে হইলো, আর তোমার কি তিনজনে কি একসাথে ছিলেন না আলাদা আলাদা জায়গাতে ছিলেন? কেটা কেটা তিনজন বরঞ্জের একটা না, তারা ভেঙে ভেঙে ভেনা মনে ছিল, তারা বাপের বাড়ি গেলি, তারা কখনোই টাইপুরে থাকে নাই, আসেও না। তার তুমি একলা আছে। তুমি আসছিলেন, তুমি তো ভাগ্যবতী ছিলে। আর এখন কী অবস্থা হয়ে গেছে মানে, যে মানে ওইসব জীবনের কথা মনে আছে তো? আমার নামে যখন মরে যায়, আমরা যখন ছোটো শুনছিলাম তুমি নাকি সর্বাঙ্গ ভাইদের থাকাতে যখন ছিলা, তখনই নাকি বুঝতে পারছি যে না না নাই আর। তো সর্বাঙ্গ ভাইদেরকে আমি রাখতাম। আমার সকল মাটিকে মনে করো তোমার বাপের বাড়ি, মোর বাপ অতি আছিল। হ্যাঁ,
সারঙ্গ ভাই থেকে মুজফ্ফর অনেক নাম আছে, তাদের সম্পত্তি আছে, আমি ম্যাপে দেখছি, ম্যাপে উল্লেখ আছে, দেখছি ভালোই সম্পত্তি ভালোই আছে। তো সেটা পরে আসি, কিন্তু নানি তোমার কথাটা বলি যে তুমি এখন তোমার বয়স কত হয়েছে এখন? মনে নাই। আমার মায়ের বয়স কত তুমি কথা বলো, মামার বয়স তুমি করবো, আমি ৭০ বয়স তোমার কাছে। এটি থাকো কত কম না, নষ্ট হয়ে যাবে, এই নষ্ট করে ফেলছে নাকি, ঠিক আছে। পরে 500 টাকা জমিন বিক্রি করলো, এখন জমিন নেয় 500 টাকা, ওই সময় জমির দামই 500 টাকা ছিল। দাম কম। তো ওর নানা একটা কাহিনী আছে, সে মফিজতুলি বাড়িতে এই গাইবান্ধা শহরের মধ্যে একটা গাড়ি ছিল তার, উনি একাই চালাতো। এটা কিন্তু সত্য কথা, আমিও শুনছি, এটা সত্যি শুনতেছি। মুজফ্ফর চৌধুরী গাইবান্ধার মধ্যে একটাই গাড়ি ছিল, রংপুরের দৃষ্টি অনেক মালিক ছিল, কিন্তু গাইবান্ধার মধ্যে না মাদারগঞ্জের মধ্যে, গাইবান্ধা রোডের মধ্যে শুধু একটাই গাড়ি ছিল, হ্যান্ডেল মারা গাড়ি, এই মানে হ্যান্ডেল দিয়ে স্টার্ট দেয়, পাকিস্তান বলে গাড়ি। হ্যাঁ, মুজফ্ফর চৌধুরী গাড়ি নেশা ছিল খুব। যাক নানি, সেটাও ঠিক আছে। তারপরে তোমাদের কষ্ট জীবন কাহিনী কেমনি কি হলো? আমার না রঞ্জিত চৌধুরী মরে গেলাম, মরে যাওয়ার পর যখন মোর কষ্ট হলো, মোর কষ্ট হয়, আর তার পাশে পরের পাশে তোর মাও ছোট্ট, একে বেশি বড় নয়, আজ ওই চন্দ্রীকোনার সময় আসো তোমার নাকি তখন তোর বাপ হলে বসন আরো সমান, তখন হলে তোর বাপ না হলে ছকুর মাও, সাদা ছকুর মাও চিনিস? হ্যাঁ, চকুর মাছ ঢোলভাঙ্গা বাড়ি, তারে হলে ভাঙিয়া নাকি তাতে ছকুর মা বাড়ি খাওয়া, তা কি মনে করো যে বিয়ের কথা, অঞ্জু তখন গেছে ইট কাটতে ভাটাত, ভাটাত ইট কাটতে যায়, এখন এলা মুখালা সেই এখন ছকুর বাবা ধরে, ছকুর মাও ধরে, তোর মা যে চুল আসিল, তুই নম্বর তোর মায়ের, এখন থেকে চলুন কাজ মানা হয়েছে। হ্যাঁ, আমার মায়েরও তো শুনছিলাম যে তারও চুল ভালোই বড় ছিল। তা আমার মায়ের যে আমার আব্বার সাথে বিয়ে হচ্ছে, ক্যাঙ্গারও বিয়ে হলো। এলা তখন তোর বাপের দেখে এই খালার বাড়িটা সে দেখে ছকুর মা রান্না টেলানো যায়, যা করলে ওগুলো আমি ছকুর মাকে মানে মা হালে নুন চাইল, তাই বাটি ভরে দেয়, তাকে নিয়ে যায়, তাকে নিয়ে যায়, তাকে তোর মাও আর নিয়ে আন্দাবাদি করে মূল্য করো না, মেয়ে খেলে যা খাবে। পরে পাশে মানে কষ্ট, ওই রঞ্জুয়া বীজ ভাটার কাম করে, বসে ভালো করে বসে, তারপরে পাশে কি কিচেন পার্টি দেয়, যে কই সময় ভালো কষ্ট আসছিল, এই তো দিয়ে তাকে দেয় করে চলাতে চলাতে, তারপরে তো বাপে কি বলো ওই চেঙ্গিকোনা এটা, ওই চেঙ্গিকোনা আমি বিয়ে করেন খাওয়া। তখন তাই মনে করো আসা যাওয়া করতে করতে প্রস্তাব দিল, ছকুর বাপ হলো ঘটক, ছকুর বাপ ঘটক, ওর খালু বলো না মাও দিবে না, দিয়ে ছোট ছেলে ভাতে করলে যেতে পারবে না। তোমার মা খুব ছোট ছিল? হ্যাঁ, এর সময় কাপড়া পিন্দিলে আমার বড় টাকা নিয়েছে, তখন বলে ভাতে করলে নাম্বার পাবে না, তখন মাও তুলে গাড়ি পারবি এটা ওটা। তোর দাদি খুবই জ্বলা নিয়েছিল, তাই নাকি? পিলপিলি, সেদিন এর নাম ছিল বিজলি, তোর বোনের নাম। বড় আপনার নাম বিজলি রাখছে, মামাই রাখছে। হ্যাঁ, তারপর বিজলি মায়ের সৌদি তোর মামাই, তাই হলো তার নাম হলো পিলপিলি, এর নাম হলো বিজলি। তখন তোর মায়ের এই বিজলি হলো, হ্যাঁ তখন এবং মায়ের বাড়ি যা তোর মা দাদির সাথে বলে তোর বিজলির পিতানি সরিয়েছিল, তারপর টানপুর পান এলে গায়ে গায়ে নিয়ে গেছে, নিয়ে গেলে তারপর সাথে ওই ভাত দিছে পাঞ্জাবি কানি
ভাত থুয়ে খালি চাষি দিয়ে চামড়ি দিয়ে কে করে আচ্ছা আচ্ছা ভাত কম দেয় আমার দাদি তো মা ভাত কম দেয় আচ্ছা তাছাড়া এখন আল্লাহ বেরিসলটা কান্দে তো এখন ওই ছকুর নানি ছকুর নানা তাই আইলো হুম বেঁচে বাড়ি আসে মা কলো মা মা শোনো তো মা বলে কি বলে নাতি বউ তো কান্দে কিসের জন্য তখন ওই কথা আমার করলো যে বলে শরীর না ফুলি জ্বলানি আমার বোন কোনো ফুলি জ্বলানি পাইলে যাও ভাত থুয়ে মরতো না খালি কে করে তাকে না তোর বাপের না দেখে শুনে আমি থাকবেই না আমি থাকবেই না তার বছর তোর বাপ ওই কথা করে তার হচ্ছে আমাকে বলতে আসে আমার করে বলে তোমার বেটি খালি ঢাকা আমি বলে না আমি ঢাকার জগৎ দিই আমার আমি 17 সাল ঢাকার জগৎ দিই তখন থেকে আমি করলো ওই কী করি এখন তরকারি করলে ভাতের করলে থালি গামলা চামচ মিশি আমার বাপের কি বংশ আছিল ইভেন বংশটা আপনি জানেন জানেন না মিদ্যে বংশ সে জানে তোর দাদার নাম হলেন সে ভারত সেবার উনি কি গরিব মানুষ ছিল দাদা না তাহলে তোর দাদা তোর মাও দাদি যায় নাই ও, আনিলে বাপের বাড়ির থেকে আমার দাদা তার দুনিয়া ছিল গাইবান্ধা নদীর সবচেয়ে ইয়ে ছিল হ্যাঁ পরে তো ওই যে নাও করলো চিন্তা করা যায় শিবরাত বিদ্যা গাইবান্ধা আমিও শুনছি গাইবান্ধার ভিতরে সবচেয়ে বড় বাড়ি ছিল শিবরাত মিদ্যা বাড়ি হ্যাঁ আর এখন কি হয়ে গেল আচ্ছা পরে পাশে পিছনে মনে করো যে এখন ওই বিজুলি হবি এখন যাওয়ার দিই না আমরা তারপর মানে না বাচ্চা হবি ঢাকার যাবার এটা কি তারা হাসে আবার শরম পাচ্ছে দেখে আমার ইন্টারভিউ নিচ্ছি না শরম পাচ্ছে দাদা কেটে দাও তো প্লে করেন তারপরে বিজুলি হলো বিজুলি হয়া নাম হলো পিলপিলি নাম হলো তোর দাদির নাম হলো পিলপিলি আর নাম ছোট রঞ্জু বিজুলি ওই রঞ্জু বিজুলি করে ডাকে ওটাই নাম না পড়া করে গেল বিজুলি আর বসে এখন আর মা রান্না বসে থাকে ঠামুর ঠুমুর করে কিন্তু আর মা কিন্তু তোর মায়ের ফোনের দুধ খায় নেই খালি সাবু বাল্লি চিনি এগুলো খায়া বড় হয়েছে বিজলাপা বিজলাপা কোনো নাই তারপরে মেয়েছো কবে বিয়ে বিজলাপা কত বড় হওয়ার পর তুমি হয়েছ আমি হয়েছি কবে বিজলাপার পরে না হ্যাঁ তুই ঢাকা ঠলু ঢাকা কত বছর পর তখন মুক্তি তো করলে মনে করে মানুষ করে পাবে হ্যাঁ সেটা মনে আছে সেটা তোর ঠিক বাবা আছে। জনকে পলাপলি করে নন্দী গেল ঢাকা মই নিয়ে তারপরে ফিরে যায় তুমি ঢাকাতে গেছিলেন ঢাকা জানা 6 বছর আছে 6 বছর তা চিন্তা করতে 6 বছর ছিলেন তোর এখন বাপ পর্যন্ত আমাকে মনে করে একদিন দুদিন না থাকে ওকে গদলা দিতে দিত দেয় না বাজার দেয় না তখন পুরো লোন দিবার দেয় না পারলে কী করবি এখন লোন ভেঙে দিবি পাল্টে পাল্টে পরে পাশে কি ওই থাকার মানুষের কয় বলে কে রে তুই এনকার দেহা কে রে তোর বাচ্চা হয়েছে তোর বেটা শোল কত সুন্দর শোল হয়েছে খরচপাতি দেয়নি হ্যাঁ আব্বা এই অভিলোকারে টান দিলে কেন ভালোবাসিছে তবু দেখতে পাইনি আমার দেখতে পাইনি আমার পাক দেখতে পাইনি হ্যাঁ বিজলি একটু তখন দেখতে পাইনি ঢাকা যাচ্ছে তখন আন্দাবাদত না ছুঁয়ে আন্দাবাদত না ছুঁয়ে ঘর ভাড়া নিচে আন্দাবাদত না ছুঁয়ে তখন তোর মা ও বাপ ঘরে থাকে বিজলি খালি মনে করে আঙুর পাড়ে আর কান্দে গেলে আঙুর পাড়ে আর কান্দে গেলে বিজলাপা মা করে ডাকে তোর মা পাও করে
পরে পাশে ওই ঠাকার কিতাব আমাদের বাড়ির ঠাকার গেছিল, তোমার সকালে শোল যদি করে বাস পাচ্তাম শোল নিয়ে আসো, তখন ওই রঞ্জু ঢাকার যা শোল নিয়ে আনো, বিজলি নিয়ে আনো, আচ্ছা নিয়ে আসে বিজলি মেয়ে পাগল পাল্টে 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 পরে পাশে মহাবিদ্যা বিয়ে হলো। হ্যাঁ, তখন তো আমরাও কল করি। তারপরে 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 তুমি এ পর্যন্ত চিন্তা করা যায় না নি, তোমার বয়সটা হলো কত? আমার বয়স যদি এখন 28-30 চলে, মোর বয়স আমার বড় আপার বয়স কত? মেলা বছর বয়স। যখন আপার বয়স 40, আমার এক যুগে বড় কিন্তু। যখন বন্যা হয় না তখন হলে তোর মা হলে বসে থাকে, আমি বন্যা দেখছি এটা তোর মা বীজ লেপা, মাও বিদিলি। সেটা কম। হ্যাঁ, আমার আপা বন্যা দেখছে, কিন্তু আমি তো হচ্ছি 96 থেকে, ওই তো আমার এক যুগে বড়, 10 বছরের মতন, কিন্তু এক যুগেই বলে সবাই, মামি বলতো। তো সাগর ভাই অবস্থা কি অবস্থা দিদি? সাগর পিছিয়ে পড়লো কেন? সাগর আছে কী করে হবে, সাগর একটা চাংড়ার সাথে থেকে গাড়ির থাকে, তো ওই সারাটা গাড়ি আটকে থেকে অতি ভটরত খায় থাকে, পাশে গাড়ি নিয়ে গেলেন ওরা করতে 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 তারপর হবে না জানলে তোমার বিয়ে হইল, তাকে মনে করে যে তারই মাও করে আমার কেন পাক করে দিলে আমরা হোটেলে কতই খাই, হোটেলের তরকারি ভালো বাংলা সালা আচ্ছা, পাশে ওর মায়াকে পাক করা করতে করতে বিয়ে দেওয়া। পাক করতে করতে হয়ে গেল বিয়ে। হ্যাঁ ফুলসিরি ঘাটে তো মামি নাম ছিল, হ্যাঁ সাগর মাও তো ফুলসিরি ঘাট ছিল, আগে হচ্ছে সাগর মা, তারপর আছে মামি নাম। মোহনার ভাতটা গেল সাগর, তাহলে ওই মামিটা কেন চলে গেল? গেল না তুমি দেখতে পান না, ভাত দেন নেই দেন তাহলে? ভাত দেন নিলে মনে করতো মায়া জানে বিজলিও জানে, হ্যাঁ, বুঝলেও জানে। আচ্ছা, তো মায়ের যাও থাক বন্ধ করতে হয়েছে, নানি হয়েছে।